ইসরাইলি ইহুদি দল দাজ্জালি শয়তান, ইসরাইলি ইহুদি দল দাজ্জালি শয়তান, পশ্চিমাদের উস্কানিতে মারছে মুসলমান। ইসরাইলি ইহুদি দল দাজ্জালি শয়তান, পশ্চিমাদের উস্কানিতে মারছে মুসলমান। ফিলিস্তিনি গাজাবাসীর বুক ফাটা চিৎকার, আইয়ুবী তাবাই করবে দমন ফিলিস্তিন সরকার। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান্দিও না। সুন্নি লেবাসী দাজ্জালি উলামার কথায় ঈমান হারিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান্দিও না। সুন্নি লেবাসী দাজ্জালি উলামার কথায় ঈমান হারিও না। হাদিসের উক্তি পুনরায় মুক্তি, এ তো সেই আখিরি জামানা। সকালে ঈমান আলা সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিম হইও না। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। কলেমা কালাম আমরা পেলাম কার ওসিলায় বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলো। কলেমা কালাম আমরা পেলাম কার ওসিলায় বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলো। আল্লাহ পাকের প্রিয় হাবিবি রাসূল এলো বলে, শুকনো দিলে শান্তি নামে নূরের আলো জ্বলে। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, যদি তোমরা আমাকে ভয় করো, আখিরাতে নাজাতের আশা রাখো, তোমাদের জন্য আমার রাসূল পাকের ভিতরে উত্তম আদর্শ বিদ্যমান। ও আমার ভাইজানেরা, এই দুনিয়ার জীবনে কত কোয়ালিটির মানুষ আছে বাবা, কত ধরনের মানুষ আছে বাবা। সকলের জন্য আমার রাসূলের আদর্শটা নাজাতের ওসিলা বাবা। ও আমার ভাইজানেরা, এ দুনিয়ায় কেউ বা গরিব, এ দুনিয়ায় কেউ বা রাজা, এ দুনিয়ায় কেউ বা কর্মচারী, এ দুনিয়ায় কেউ বা গরিবে। আসো, গরিবি কালের কারণে কষ্ট হয়, গরিবি কালের কারণে কষ্ট হয়। আসো, তুমিও গরিব, আল্লাহর নবীও ছিল গরিব, আল্লাহর নবীও ছিল গরিব। আল্লাহর নবী জীবন আদর্শটা দেখে তোমার গরিবি জীবনে সবর আনো বাবা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দার নবী প্যারা নবীর ঘরে একদিন নয়, দুদিন নয়, একটানা দুই মাস আল্লাহর নবীর ঘরে উনানে গাড়ি চড়ে না বাবা। কেবল মাত্র শুকনো খাজুর আর পানি দিয়ে আল্লাহর নবী জীবন কাটায় বাবা। অথচ আল্লাহর নবী যদি চাইতেন, আল্লাহর নবী যদি চাইতেন, আমার আল্লাহ পাক আল্লাহর নবীকে বাদশাহী দিত বাবা। ও আমার ভাইজানেরা, একদিন আল্লাহর মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম অন্য এক মালায়েকাকে নিয়ে আল্লাহর নবীর কাছে আসে বাবা। আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীকে বলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আপনি বাদশাহী রাসূল নেবেন না আপনি গরিবি রাসূল নেবেন? আপনি বাদশাহী রাসূল নেবেন না আপনি গরিবি রাসূল নেবেন? আল্লাহর নবী আমার বলেছিলেন, এ মালায়েকা জিবরাইল, আমি আল্লাহর নবী, আমি দয়ার নবী, আমি গরিবি জীবন নিতে চাই।
এই বিষয় তিরমিজির হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা আহইনি বিসকিনান ওয়া আমিতনি বিসকিনান ওয়াহসুরনি জুমরাতিল মাসাকিন ইয়া মান খায়ামান আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে করে বলতেন ও রব্বি আল্লাহ পাক ও রব্বি আল্লাহ পাক আপনি আমাকে মিসকিন খানাতে খাতে রাখুন আপনি আমাকে মিসকিন খানাতে অফার দেবেন আপনি আমাকে মিসকিনদের সাথে হাসরে তুলবে আল্লাহ কেন না এই গরিবেরা এই মিসকিনেরা এই গরিবেরা এই মিসকিনেরা 500 বছর আগে জান্নাতে যাবে বাবা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ও আমার ভাইজানেরা আজকে দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে যারা দুনিয়ার দোহাই দিয়ে আল্লাহর আইন থেকে দূরে আছে বাবা আজকে দুনিয়ায় অনেক মানুষ আছে যারা সংসারের দোহাই দিয়ে আল্লাহর নামাজ থেকে দূরে থাকে বাবা যদি তাদের বলা হয় নামাজ পড়ো বলে তারা সংসারের জ্বালায় নামাজ পড়তে পারিনি বলে না কথা বলে না অনেক মানুষ আছে নামাজের কথা বললে সংসারের দোহাই দেয় অথচ কেউ বা একটা বিবি নিয়ে ঘর করে কারো বা 2-4টি সন্তান নিয়ে ঘর করে এটাই দোহাই দিয়ে শরিয়াত থেকে দূরে আছে অথচ আল্লাহর নবী দয়ার নবী আমার আল্লাহর নবী প্যারা নবী আমার 9টা মতন্তরে 11টা বিবি নিয়ে ঘর করে আল্লাহর নবীর নামাজ তো দূরের কথা আল্লাহর নবী দ্বীনটাকে কায়েম করে গিয়েছে বাবা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এবার বলে যারা সংসারের দোহাই দিয়ে নামাজ কাজা করো যারা সংসারের দোহাই দিয়ে আল্লাহর কোরআন জানা থেকে দূরে থাকো যারা সংসারের দোহাই দিয়ে আখিরাতের চিন্তা ছেড়ে দুনিয়া দুনিয়া করো সেদিনে কি এই দোহাইটা এই অজুহাতটা আল্লাহর কাছে টিকবে বলে মনে হয় ধোপে টিকবে না কেন না তুমিও সংসার করো আমার নবী পাকও করে তোমার ঘরে একটা বিবি আমার নবীর ঘরে 9টা মতন্তরে 11টা বিবি ছিল বাবা যে সব চালাকি সেদিন চলবে না ছেলে ফুলের দোহাই ওদের মানুষ বলে ছেলেদের একটু গুছিয়ে দিয়ে যায় ওদের ভবিষ্যতে কি হবে চাচা তোর ভবিষ্যতে কি আছে তুই নিজেই জানিস না তুই ছেলের ভবিষ্যৎ করছিস আরে ছেলের ভবিষ্যৎ করতে গিয়ে নিজের আখিরাত বরবাদ করছে অথচ আল্লাহ পাক কালাম বলে আল্লাহর কালাম পারা নম্বর 30 সূরা আবাসার 34 35 36 নম্বর আয়াতে আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আল্লাহ বলে সেই দিনে তোমার পিতামাতা তোমার থেকে দূরে সরে যাবে সেই দিনে তোমার বেটা বেটি তোমার থেকে দূরে সরে যাবে সেই দিনে তোমার ভাই তোমার থেকে দৌড়াবে সেই দিনে তোমার আদরের স্ত্রীটাও সেই দিন তোমাকে রেখে দৌড়াবে কেন সেই দিনটা এমন একটা অবস্থা হবে আমার আল্লাহ সকলকে ব্যস্ত করে রাখবে যে যার কৃত কর্মের জন্য ব্যস্ত হয়ে থাকবে বাবাজিরা দুনিয়া সামান্য ময়ে পড়ে আল্লাহর আখিরাত নষ্ট করো না ক্ষতি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে দুনিয়া দুদিনের আখিরাত চিরদিনের দুনিয়া ক্ষণস্থায়ী আখিরাত স্থায়ী একটু মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সিলসিলা পুরপুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ সিলসিলা পুরপুরা আওলাদ মুসাদ্দিদ জিন্দাবাদ সিলসিলা পুরপুরা পাঁচ হুজুরগণ জিন্দাবাদ তোমারি ওসিলায় কাটে কালো বিরাদা
হয় নবীজির দিদার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তোমারি ওসিলায় কাটে কালো বিরাদার, তোমারি ওসিলায় হয় নবীজির দিদার, তোমারি শরণে যাই ফুরফুরায়, রওজা দেখে জুড়াই মনের ব্যথা, সিলসিলা ফুরফুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ, সিলসিলা ফুরফুরা আওলাদ মুসাদ্দিদ জিন্দাবাদ। বাতিলের আধারে দৌবন্ত ঈমান, সিরাতাল মুস্তাকিম পেল দাদা পীরের অবদান, তোমারি ওসিলায় বাতিল ইলম আলোয় আলো কি তো বাংলার জমিন, সিলসিলা ফুরফুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ, সিলসিলা ফুরফুরা পাঁচ হুজুরগণ জিন্দাবাদ। তাকবীর দেন না, নারে তাকবীর, একটু মহব্বতে খুলুন না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, আমার দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ও আমার বিজনেরা, ও যুবকেরা, আল্লাহর নবী তার নবী প্যারা নবী আমার খয়বার বিজয়ের পরে আল্লাহর নবী একটু অবসর হলেন বাবা, আল্লাহর নবী একটু নিশ্চিন্ত হলেন বাবা। ওইরা সময় সাল্লাম বিন মিশকামের স্ত্রী জায়নাব বিনতে হারেসা আল্লাহর নবীর জন্য বকরির গোশতখানা রান্না করে আল্লাহর নবীর জন্য পাঠিয়ে দিল বাবা। আল্লাহর নবী দয়ার নবী ওই হাদিয়ার গোশতখানা পেয়ে, হাদিয়ার গোশতখানা পেয়ে আল্লাহর নবী সাহাবাদের নিয়ে আগানে বসে গেল। ওই না সময় আল্লাহর নবী সাহাবা হযরত বিশরি বিনে বারা রাদিয়াল্লাহু আনহু এক টুকরা গোশত মুখে দিল বাবা। যেই না গোশতটা মুখে দিয়ে খেয়ে নিল, আল্লাহর নবী আর একটা গোশত নিজে মুখে দিলেন। তবে না, আল্লাহর নবী আমার গোশতটা মুখে দিয়ে ফেলে দিল। গোশতটা ফেলে দিয়ে সাহাবা হুজুর থেকে বলে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, এই গোশত তোমরা খাবে না বাবা, এই গোশত তোমরা খাবে না বাবা। কেন না, ইন্না কাদাল আদমা লা ইখবিরনি আন্নাকুম মাসমুমুন। এই হাড্ডি আমায় বলে, এই হাড্ডি আমায় বলে সে নাকি বিষ মিশ্রিত বাবা। ও আমার প্রিয়জনেরা, আল্লাহর নবী সাহাবারা এই গোশতটার খেলো না। আল্লাহর নবী এবার অর্ডার করে, ও আমার সাহাবারা যাও বাবা যাও, এই মহিলা ডেকে নিয়ে আমার কাছে হাজির করো বাবা, আমার ঘরে উপস্থিত করো বাবা। কেন গোশতে বিষ মিশায়, কেন বিষ মাখানো গোশত আমাদের এখানে হাদিয়া করে? আমি আল্লাহর নবী, আমি দয়ার নবী, আমি এটা জানতে চাই। ও আমার বিজনেরা,
আল্লাহ নবীর ওয়ার্ডার, দয়ার নবীর ওয়ার্ডার। আল্লাহ নবী সাহাবারা ওই মহিলাটাকে নিয়ে আল্লাহ নবীর কাছে হাজির করে, দয়ার নবীর কাছে হাজির করে। আল্লাহ নবী ওই মহিলাটাকে জিজ্ঞাসা করে, আগে খুদি মহিলা জানা বিনতে খানেসা, বলো না বিষ মাখানো গোস্ত কেন খা দিয়া করো, বিষ মাখানো গোস্ত কেন খা দিয়া দাও। এই মহিলা জবাব দিয়ে বলে, আর না ইনকুতা কাদিবান নাস্তারিগু, আল্লাহ নবী ও দয়ার নবী, আমি চেয়েছিলাম আপনি যদি মিথ্যা নবী গান, আপনি যদি মিথ্যা নবী গান, আমরা আপনার হাত থেকে রেহাই পেয়ে যাব। ওয়াইন কুনতা নবিয়ান লাম ইয়াদুররুক, আর আপনি যদি সত্য নবী গান, এই বিষ আপনার কোনো ক্ষতি করবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বিজানেরা, ইহুদি মহিলা আল্লাহ নবীকে জানে মারতে যায়, আল্লাহ নবীকে প্রাণে মারতে যায়। এরপরেও আল্লাহ নবী ইহুদি মহিলাটাকে ক্ষমা করে দেয় বাবা। তবে তবে ওই মহিলার হাদিয়ার গোস্তটা খেয়ে আল্লাহ নবী সাহাবা হযরত বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করে বাবা। ওই সাহাবা হুজুরের শাহাদাতের কিসাব স্বরূপ আল্লাহ নবী ওই মহিলাটাকে হত্যার অর্ডার করে বাবা। ও আমার বিজানেরা, এ বিষয়ে আল্লাহর কুরআন পারা নম্বর 6 সূরা নিসার শেষের দিকে আয়াত সামনে করে 178 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কত। আল্লাহ পাক বলে, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা, তোমাদের কারো হত্যার বিনিময় কিসাসের বিধান দেওয়া হলো বাবা। কিসাস কি? किसास हलो मार का बदला मार, जान का बदला जान, खून का बदला खून। अल्लाह नबी दया नबी निजेटा माफ करेছে। তবে ওই সাহাবা হুজুরের হত্যার কিসাস স্বরূপ আল্লাহ নবী ওই মহিলাটাকে ক্ষমা করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তবে ওই সাহাবা হুজুরের হত্যার কিসাস স্বরূপ জানটা নেওয়ার অর্ডার দিয়েছে, নিজেরটা ক্ষমা করেছে। বাবাজি, আল্লাহর কোরআনের আয়াত শুনে অনেকের মনে হচ্ছে যে মার কা বদলা মার যখন, খুন কা বদলা খুন যখন, কেউ আমার বাড়ি ভেঙে রেখেছে, কেউ আমার পিঠে রেখেছে, কেউ বাড়ি ছাড়া করে রেখেছে, সুযোগ যদি একবার পায় আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করে দেব। এরা মনে মনে হয় কারো যে সুযোগ যদি পায় আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করব, মার কা বদলা মার, জান কা বদলা জান, খুন কা বদলা খুন। এরা মনে হয় কারো? কথা বলে না যে মনে হয়। কাদের কাদের মনে হয়? একটা আওয়াজ করেন না দেখি। যে বাবাজি না না, আল্লাহর কোরআনে আছে বটে মার কা বদলা মার, জান কা বদলা জান, খুন কা বদলা খুন। তবে না, আপনি চাইলে নিজের ইচ্ছা মতো আপনার বিচার করে নিতে পারবেন না। তার জন্য দেশের আইন ব্যবস্থা আছে, তার উপরে আস্থা রাখতে হবে। কে রাখতে হবে না হবে রে? কথা বলে না, কথা বলে না। এইবার মনে চুলটো বলে ফেললাম। দেখেন কোরআন হাদিসের বহির্ভূত বলার ক্ষমতা সাইদুরের নাই। আল্লাহর আইনের ভিতরে প্রত্যেক মুমিন বন্দী হয়ে আছে। আল্লাহর আইনে সকলের হাত পা বাঁধা। কেউ যদি মনে করে ওসব আইন যখন হয় তখন দেখে নেবো, তার জন্য সব খোলা, যে তার জন্য সব খোলা। যে আর কেউ যদি মনে করে না আল্লাহর আইন মেনে চলবো, তার জন্য একটু বাধা আছে, তার জন্য একটু বাধা আছে। আরো দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি
যে ঈমান প্রয়োজনে চলে ওঠে না, যে ঈমান সত্য না এর কথা বলে না, যে ঈমান প্রয়োজনে চলে ওঠে না, যে ঈমান সত্য না এর কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি? ঠিক কি না বলে? কথা বলে না। আমি রয়েছি বলে কষ্ট হয়, কথা বলে না। আমি কি ছেড়ে দেবো? তাহলে একটু কথা বলেন। যে ঈমান প্রয়োজনে চলে ওঠে না, যে ঈমান সত্য না এর কথা বলে না, যে ঈমান প্রয়োজনে চলে ওঠে না, যে ঈমান সত্য না এর কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি? কিভাবে তারে বলো ঈমান বলি? যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তা পড়ে না, যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তা পড়ে না, যে ঈমান খাজার নামে বাজার করে টাকা কামায়, যে ঈমান শিরকিয়াতের আমল করে ফিতনা হয়, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি? কিভাবে তারে বলো ঈমান বলি? যে আর কথা কি ভুল মনে হয়? কথা বলে না। কি সর্বনাশ! আল্লাহ পাক আজকে মুখ থাকতে আপনাদের বোবা করেছে। আপনার কথা বললে গুনাহ হবে। যে আমার কথা কি ভুল মনে হয়? সকলে জবাব দেন, ভুল মনে হয় তো তাকবীর দেন না, নারে তাকবীর। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতি কান্তিও না, সুন্নি লেবাসী দাজ্জালি উলামার কথায় ঈমান হারিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতি কান্তিও না, সুন্নি লেবাসী দাজ্জালি উলামার কথায় ঈমান হারিও না। হাদিসের উক্তি পুনরার মুক্তি, এ তো সেই আখিরি জামানা। সকালে ঈমান আলা সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিমি গয়ো না। সকালে ঈমান আলা সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিমি গয়ো না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। সুন্নি লেবাসী দাজ্জালি উলামার কথায় ঈমান হারিও না। হাদিসের উক্তি পুনরার মুক্তি, এ তো সেই আখিরি জামানা। সকালে ঈমান আলা সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিমি গয়ো না। এই বাংলার জমিনে পতহারা মুমিনের ঈমানের ওসিলা দাদা পীর। এই বাংলার জমিনে পতহারা মুমিনের ঈমানের ওসিলা দাদা পীর। কোরআন সুন্নাহ দিয়ে আহলে বায়াত নিয়ে উৎখাত করেছিল বেদাতির। এই বাংলার জমিনে পত ভোলা মুমিনের ঈমানের ওসিলা দাদা পীর। কোরআন সুন্নাহ দিয়ে আহলে বায়াত নিয়ে উৎখাত করেছিল বেদাতির। মিডিয়ার জামানায় কত কিছু দেখা যায়, ইসলাম নিয়ে দলাদলি। দলিলের সন্ধানে বিদাতিরা ব্যস্ত, সুন্নি উলামা আজ কোথায় গেলি? দলিলের সন্ধানে বিদাতিরা ব্যস্ত, সুন্নি উলামা আজ কোথায় গেলি? দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতি কান দিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতি কান দিও না। সুন্নি লেবাসী দাজ্জালি উলামার কথায় ঈমান হারিও না। হাদিসের উক্তি পুনরার মুক্তি, এ তো সেই আখিরি জামানা। সকালে ঈমান আলা সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিমি গয়ো না। সকালে ঈমান আলা সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিমি গয়ো না। আলহামদুলিল্লাহ, আমাকে ছেড়ে দিতে হবে, আমার ভাই এসেছে। মুফতি মাহমুদুর রহমান ভাই এসছে না? তো আলহামদুলিল্লাহ
और भाई मुफ्ती মাহমুদুর রহমান ভাই এসেছেন, খুব সুন্দর আলোচনা রাখেন কোরআন হাদিসের আলোকে। গতদিনে যে আলোচনাটা কচুয়াল জমিনে হলো, আমি খুব খুঁটিয়ে খুঁটিয়ে শুনলাম। আল্লাহ পাকের শুকরিয়া। বর্তমান সময় যে সমস্ত বাতিলেরা দাদা পীরের সিলসিলা বিরোধী মনোভাব নিয়ে তারা বিরোধমূলক আচরণ করছে, বিরোধিতা পোষণ করছে, তাদের জন্য উত্তম জবাব হয়েছে। আল্লাহ পাক ভাইকে কবুল করেন। আমি বিদায় লব, বিদায় মুহূর্তে ফিলিস্তিন সম্পর্কে একটা গজল বলে বিদায় লব। শুনবে যে শুনবে একটু তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ফিলিস্তিন জিন্দাবাদ বলো, ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। ইসরাইল মুর্দাবাদ, ইসরাইল মুর্দাবাদ। নবীর পাগল জিন্দাবাদ, নবীর দিওয়ানা জিন্দাবাদ। আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ। নারে তাকবীর। ইসরাইলি ইহুদি দল দাজ্জালি শয়তান, ইসরাইলি ইহুদি দল দাজ্জালি শয়তান, পশ্চিমাদের উস্কানিতে মারছে মুসলমান। ইসরাইলি ইহুদি দল দাজ্জালি শয়তান, পশ্চিমাদের উস্কানিতে মারছে মুসলমান। ফিলিস্তিনি গাজাবাসীর বুক ফাটা চিৎকার, আইয়ুবি তাবাই করবে দমন ফিলিস্তিন সরকার। বলো না সুবহানাল্লাহ, একটু জোরে বলো না সুবহানাল্লাহ। ইসরাইলি ইহুদি দল দাজ্জালি শয়তান, ইসরাইলি ইহুদি দল দাজ্জালি শয়তান, পশ্চিমাদের উস্কানিতে মারছে মুসলমান। ইসরাইলি ইহুদি দল দাজ্জালি শয়তান, পশ্চিমাদের উস্কানিতে মারছে মুসলমান। ফিলিস্তিনি গাজাবাসীর বুক ফাটা চিৎকার, আইয়ুবি তাবাই করবে দমন লিবানন সরকার। আইয়ুবি তাবাই করবে দমন লিবানন সরকার। হামাস শক্তি শক্ত করো বিশ্ব মুসলমান, হামাস শক্তি শক্ত করো বিশ্ব মুসলমান। যুদ্ধ সাজে ঝাঁপিয়ে পড়ো, বাঁচাও দিনের মান। হামাস শক্তি শক্ত করো বিশ্ব মুসলমান, যুদ্ধ সাজে ঝাঁপিয়ে পড়ো, বাঁচাও দিনের মান। এক কলেমায় আমরা সবাই মুসলিম ভাই ভাই, এক কলেমায় আমরা সবাই মুসলিম ভাই ভাই। আর দেরি নয় আজই চলো ফিলিস্তিনে যাই, আর দেরি নয় আজই চলো ফিলিস্তিনে যাই। ইসরাইলি ইহুদি দল দাজ্জালি শয়তান, ইসরাইলি ইহুদি দল দাজ্জালি শয়তান, পশ্চিমাদের উস্কানিতে মারছে মুসলমান। ইসরাইলি ইহুদি দল দাজ্জালি শয়তান, পশ্চিমাদের উস্কানিতে মারছে মুসলমান। ফিলিস্তিনি গাজাবাসীর বুক ফাটা চিৎকার, আইয়ুবি তাবাই করবে দমন ফিলিস্তিন সরকার। এবার কবি কি বলছে দেখে, শেষ কপিতে শেষ কালা আমি গুনাহগার নিজেই কি লিখছি দেখে। ওই ইসরাইলের দাদাগিরি বেশি দিনের নয়, ওই আমেরিকাটা দাদাগিরি বেশি দিনের নয়। ক্ষমতাটা ঘুরে গেলেই দেখবি কেমন হয়, ঠিক কিনা বলে? যে ওই ইসরাইলের দাদাগিরি বেশি দিন নয়, ওই আমেরিকার দাদাগিরি বেশি দিন নয়। একটা দিন আসছে, আমার নবী পাকের বংশের খানদান আসছে, আম্মা ফাতেমা লাল আসছে, ইমাম মেহেদী আলাইহিস সালাম ওই সমস্ত বাতিলদের করে চুরমার করে দেবে। কে ঠিক কিনা বলে? চুরমার করে দেবে। তাই বলে ওই আমেরিকাটা দাদাগিরি বেশি দিনের নয়, ওই আমেরিকাটা দাদাগিরি বেশি দিনের নয়। ক্ষমতাটা ঘুরে গেলেই দেখবি কেমন হয়, ওই আমেরিকাটা দাদাগিরি বেশি দিনের নয়। ক্ষমতাটা ঘুরে গেলেই দেখবি কেমন হয়। হিটলার নয়, আইয়ুবি নয়, ইমাম মেহেদী। হিটলার নয়, আইয়ুবি নয়, ইমাম মেহেদী। খানদানে রাসূল করবে খতম তোদের জুলুমি। একটু জোরে বলো না সুবহানাল্লাহ, আর জোরে বলো না সুবহানাল্লাহ। ওই আমেরিকাটা দাদাগিরি বেশি দিনের নয়, ক্ষমতাটা ঘুরে গেলেই দেখবি কেমন হয়। ওই আমেরিকাটা দাদাগিরি বেশি দিনের নয়, ক্ষমতাটা ঘুরে গেলেই দেখবি কেমন হয়। হিটলার নয়, আইয়ুবি নয়, ইমাম মেহেদী। হিটলার নয়, আইয়ুবি নয়, ইমাম মেহেদী। খানদানে রাসূল করবে খতম তোদের জুলুমি।
খানদানে রাসূল করবে খতম তোদের জুলুমি ইজরাইলি ইহুদি দল দাজ্জালি শয়তান ইজরাইলি ইহুদি দল দাজ্জালি শয়তান পশ্চিমাদের উস্কানিতে মারছে মুসলমান ইজরাইলি ইহুদি দল দাজ্জালি শয়তান পশ্চিমাদের উস্কানিতে মারছে মুসলমান ফিলিস্তিনি গাজাবাসের বুক মাটা চিৎকার আইয়ুবী তাবায় করবে দমন ফিলিস্তিন সরকার আলহামদুলিল্লাহ বাবাজি মুক্তাসার তবে বিদায় মুহূর্তে বলি আমি প্রতিবাদী গজলগুলো বলতে গিয়ে অনেকের মনে হয় এত হেঁকে চিল্লে কেন বলে দেখেন আমি মুনাফিকের মতন আচরণ করি না মুখে এক কলিজায় এক যে প্রতিবাদমূলক যে কথাগুলো বলি কলিজা থেকেই বলি কে ঠিক না বলো প্রতিবাদমূলক যে কথাগুলো বলি কলিজা দিয়েই বলি মুনাফিকের আচরণ সাইদুর করে না যে আজকে এখানে কালকে ওখানে যে সুযোগ সুবিধা মতো কথা নিচ্ছে কথা দিচ্ছে যে ওরকম আচরণ সাইদুর করে না আগেও ছিলাম আজকেও আছি তবে সোশ্যাল নেটওয়ার্কে একটা কথা আমি বলি আমি নিজে কিন্তু রাজনীতি করি না রাজনীতির দলে থাকতেও চাই না তবে ফুরফুরা শরীফ আহলে সুন্নাহ ওয়াল জামাত যে সংগঠনটা আগে করতাম আজও করি আগামীতেও করব যদি বলেন কেন রাজনীতি করবেন না প্রত্যেক কাজের একটা যোগ্যতা লাগে লাগে না লাগে না যোগ্যতা লাগে আমার রাজনীতি করার যোগ্যতা নেই আমি করি না তবে ভাইজানকে সাপোর্ট করি ভাইজানকে ভালোবাসি ওখানেই দেই যে হয়তো বলবে সাইদুরের মাথাটা লেলো হয়তো বলবে সাইদুরের ওই সেদিন কচুয়ায় গেলাম বলে বাজারে কিছু উড়াচ্ছে বলে ওর মাথাটা দরকার এবার কিছু ভাইদের বলে আমার মাথাটা লেবে তা কি হবে বলে একবার হাতটা দিয়ে দেখুক আমরা আছি যে তো বিধানটা নারে দেখবি নারে দেখবে সিলসিলা খাক মুসাদ্দেদে জামান সিলসিলা খাক মুসাদ্দেদে জামান আমার দাদা পীরের হক সিলসিলা আমার দাদা পীরের হক সিলসিলা আমাদের সকলের নয়নের মণি ভাইজান হুজুর বলেন জিন্দাবাদ আমাদের সকলের নয়নের মণি ভাইজান হুজুর বলেন জিন্দাবাদ নারে দেখবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ পড়ার সময় যে আওয়াজ হচ্ছে আমার মনে হয় কিছু কিছু মুনাফিক আছে তাদের কলিজায় দরুদ নেই আওয়াজ করে করে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ আমাদের